কি ব্যাপার রাজু দাদা, আমাকে ডেকে পাঠালে কেন? আরে বিউটি, আমি যে টোনার জন্য মেয়ে খুঁজছি। তোমার পরিচিত ভালো সুন্দরী মেয়ের সন্ধান জানতেই যে তোমায় ডেকে পাঠিয়েছি। বাবা বাবা, আমি নিজের পছন্দে বিয়ে করব, সুন্দরী বউ না হলে আমি বিয়ে করব না। এরপর রাজু আর বিউটি টোনার বিয়ে নিয়ে কথা বলতে থাকে আর টোনা বাহিরে চলে যায়। না, আমি অন্য কারো পছন্দে বিয়ে করব না, আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব। এরপর টোনা উঠতে থাকে আর বনে ঘুরে ঘুরে মেয়ে খুঁজতে থাকে। আরে, আমি তো আমার পছন্দের মেয়ে পেয়ে গিয়েছি। কি সুন্দর দেখতে, একদম মনের মতো। এরপর টুনি মন খারাপ করে বাড়িতে যেতে থাকে আর টোনা টুনির পেছন পেছন যেতে থাকে। টুনি এসে একটা বাড়িতে প্রবেশ করে। এই বাড়ি তাহলে এই পাখির? আমি বিয়ে করলে এই মেয়ে পাখিকে বিয়ে করব। এরপর টোনা বাড়িতে চলে আসে আর তার বাবা রাজুকে সব কথা খুলে বলে। সব শুনে রাজু বলে, বাবা টোনা, তুই মেয়ে পছন্দ করেছিস, ভালো কথা, কিন্তু মেয়েকে আমি একবার দেখতে চাই। আরে বাবা, তোমার অসুস্থ শরীর নিয়ে যেতে হবে না, আমি কালকে ওই পাখিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো। এভাবেই টোনা তার বাবা রাজুকে থামিয়ে দেয় আর এভাবেই কেটে যায় সেই দিনটি। টোনা বরের সাজে তার বাবার সামনে হাজির হয়। বাবা, তোমার পাগড়িটা দাও, আমি তোমার পাগড়ি পরে বিয়ে করতে যাব। এরপর টোনা বরবেশে টুনির বাড়িতে চলে যায় আর সব ঘটনা টুনির মা মিনুকে খুলে বলে। বাবা টোনা, তোমার কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো। তুমি কি সব জেনেই আমার মেয়েকে বিয়ে করতে এসেছো? জি শাশুড়ি মা, আমার আর কিছু জানার নেই, আমি যেটুকু জেনেছি তা দেখে আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি। তুমি এখানেই দাঁড়াও বাবা, আমি আমার মেয়ে টুনিকে সাজিয়ে নিয়ে আসি। এরপর মিনু টুনিকে নিয়ে অন্য ঘরে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর টুনিকে বউ বেশে সাজিয়ে নিয়ে আসে। টোনা যেন টুনিকে বউ বেশে দেখে চোখ সরাতেই পারছে না। বাবা টোনা, আজকে থেকে আমার মেয়ে টুনির দায়িত্ব তোমার, তুমি ওকে একদম অবহেলা করো না। এরপর টোনা টুনিকে বিয়ে করে বাড়িতে চলে আসে। এদিকে রাজুর অপেক্ষার প্রহর শেষ হয়। বাবা টোনা, তুই তো একদম সত্যি বলেছিলি, মেয়ে যে একদম পরীর মতো সুন্দরী, তোরা একদম রাজচটুক হয়েছিস। তা মা, তোমার নাম কি? বাবা, ওর নাম হলো টুনি। তা মা, তুমি কি রান্না করতে পারো? আমার ছেলে যে খেতে খুব পছন্দ করে। আরে বাবা, ও রান্না না পারলেও আমার সমস্যা নেই, আমি ঠিক শিখিয়ে দিব। আরে টোনা, সব কথা তুই বলছিস কেন? টুনি, তুমি কেন চুপ করে আছো? তুমি কি বোবা নাকি? না 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 বাবা, আমি বোবা নই। আমি তোতলা, তাই তো কথা কম বলি। টনির তোতলানোর কথা শুনে টোনা অবাক হয়ে যায় আর মুহূর্তেই টোনা আর রাজুর হাসি মুখ ফ্যাকাশে হয়ে যায়। হায় সৃষ্টিকর্তা, হে আমার সাথে কি হলো? শেষে কিনা তোতলা বউ বিয়ে করে আনলাম। হায় হায় রে টোনা, তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি কত ভালো মেয়ের সাথে বিয়ে দিতে পারতাম, আর তুই কিনা একা একা একটা তোতলা মেয়ে পাখিকে বিয়ে করে নিয়ে এলি, আমাকে দেখতেও যেতে দিলি না। বনের সবাই যদি শোনে তোর বউ তোতলা, তাহলে যে সবাই হাসাহাসি করবে। তোমরা এমন করে কথা বলছো কেন? আমি তো একটু তোতলাই। আর টোনা, তুমি তো সব জেনেই আমাকে বিয়ে করেছো, তাহলে এমন করছো কেন? শোন টুনি, বাড়িতে বনের অন্য পাখিরা আসলে তুই একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না, এই বলে দিলাম। এরপর টোনা টুনির সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর টুনি মন খারাপ করে ঘরে চলে যায়। দিন দিন টোনার খারাপ ব্যবহার বাড়তেই থাকে আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কিরে টোনা, শুনলাম বিয়ে করেছিস আর তোর বউ নাকি দেখতে একদম পরীর মতো সুন্দরী। তা কোথায় তোর বউ? ডাক দেখি। হ্যাঁ হ্যাঁ টোনা, ডাক ডাক, তোর বউকে আমরাও দেখে চোখ জুড়াই। আরে আরে, সত্যি তো, টোনার বউ যে দেখতে অনেক সুন্দরী। তা মেয়ে, তোমার নাম কি? সংসারের কাজ কি পারো? আর না পারলে দিদিদের বলো কিন্তু।
সবাই কথা বলতে থাকে, কিন্তু টুনি কোনো কথা না বলে সবার কথায় মাথা নাড়ায়, কারণ টোনা তাকে নিষেধ করেছে বনের কোনো পাখির সামনে মুখ খুলতে। আরে এই মেয়ে দেখে একদম কথাই বলে না। কিরে টোনা, তোর বউ দেখি ভালোই অহংকারী। কোথায় আমরা নতুন এসেছি, আমাদের আপ্যায়ন করবে, তা না করে এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। না 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 গো দিদিরা, আমি তো মন খুলে কথা বলতে চাই তো তোমাদের সাথে, কিন্তু আমি তোতলার জন্য টোনা কথা বলতে বারণ করেছে। কিরে টোনা, খুব তো বলেছিলি নিজের পছন্দে বিয়ে করবি, এই তোর পছন্দ? শেষে কিনা তোতলা একটা মেয়েকে বিয়ে করেছিস। কত সাত করে এসেছিলাম টোনার বউকে দেখবো বলে, এসে দেখলাম কিনা তোতলা পাখি। তোমরা কেন আমাকে এভাবে বলছো? আমি একা একা কি তোতলা হয়েছি? সৃষ্টিকর্তা যে আমাকে তোতলা বানিয়েছে। তোকে এত কথা কে বলতে বলেছে? যা বলছি যা, আমার চোখের সামনে থেকে যা। এরপর টুনির তোতলানো দেখে সবাই অপমানের সুরে হাসতে থাকে, আর টুনি মনে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, কোথায় তুমি? এদিকে এসো। আমি এই তোতলা টুনির সাথে আর সংসার করতে চাই না। এই তোতলা টুনিকে বিয়ে করে বনে হাসির পাত্র হয়ে গেছি। টোনা, এসব তুমি কি 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 বলছো? তুমি আমাকে তাড়িয়ে দিলে, আমি কোথায় যাব? তোতলার জন্য কেউ আমাকে বিয়ে করতে চাইতো না, আর তুমি কি না বিয়ে করেও তাড়িয়ে দিচ্ছ? এমন করো না টোনা, এমন করো না। এরপর টোনা টুনিকে আরো বেশি অপমান করতে থাকে, আর একসময় টুনি অপমান সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর একটা নদীর পাড়ে বসে মনের দুঃখে কান্না করতে থাকে। হায় সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে তোতলা বানালি? এই তোতলা দেখে সবাই যে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। টোরা যে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি এখন কোথায় যাব? টুনির এমন কান্না নদীর পানিতে থাকা জলপরি শুনতে পায়, আর মনে কৌতূহল নিয়ে পানির ওপরে উঠে আসে। কে তুমি সুন্দর পাখি? এখানে বসে এভাবে অসহায়ের মতো কান্না করছো কেন? তোমার কি হয়েছে? জলপরি, তুমি শুনবে আমার কষ্টের কথা। আমি যে অনেক অসহায় জলপরি। এরপর টুনি সব কথা জলপরীকে খুলে বলে, আর সব শুনে জলপরী বলে, ও এই ব্যাপার মিষ্টি পাখি, তুমি একদম কষ্ট পেও না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমার এই সোনার কাঠি আর রূপোর কাঠি ছুঁয়ে। এরপর জলপরী টুনির মাথায় তার হাতে থাকা সোনার কাঠি আর রূপোর কাঠি ছুঁয়ে দেয়, আর টুনি একদম ভালো হয়ে যায়। আমি যে একদম ভালো করে কথা বলতে পারছি, কিন্তু জলপরি, তুমি আমাকে হঠাৎ কেন সাহায্য করলে? তোমার মতো অসহায়ের সাহায্য করতে পেরে যে আমি ধন্য টুনি, তুমি সত্যি অনেক ভালো। এবার আমি আসি টুনি, কোনো প্রয়োজন হলে আমায় অবশ্যই স্মরণ করবে। এ কথা বলে জলপরি সেখান থেকে নদীতে চলে যায়, আর টুনি আপন মনে সেখানেই বসে থাকে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। আর অন্যদিকে টুনি চলে আসার পর টোনা টুনির অভাব বুঝতে পারে, আর পাগলের মতো টুনিকে খুঁজতে থাকে। আমার একদম উচিত হয়নি টুনির সাথে খারাপ ব্যবহার করা। টুনির মা যে আমার সব বলতে চেয়েছিল, আমি শুনতে চাইনি। না না, যে করেই হোক টুনিকে আমার খুঁজে পেতেই হবে। এরপর টোনা হন্যে হয়ে বনে টুনিকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে টোনা ক্ষুধায় ক্লান্ত হয়ে যায়। পাশেই টোনা একটা অপরিচিত গাছে কিছু ফল দেখে টোনা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সেই ফল খেয়ে ফেলে। কি আমি এবার নিজেই টুনির মতো তোতলাচ্ছি? কি হলো আমার? তাহলে কি প্রকৃতি মাতা আমার করা অন্যায়ের জন্য শাস্তি দিলেন? আমি যে সত্যি টুনির সাথে অন্যায় করেছি। এরপর টোনা টুনিকে খুঁজে পায়, আর সে সব কথা টুনিকে খুলে বলে, আর নিজের করা ভুলের জন্য টুনির কাছে ক্ষমা চায়। সব শুনে টুনি বলে, তুমি একদম মন খারাপ করো না টোনা, তুমি যেমন তেমনই আমার কাছে সুন্দর। তোমার সব খারাপ পরিস্থিতিতে আমি তোমার সঙ্গ দিব টোনা।
এরপর টোনা আর টুনি সব ভুলে সুখেই সংসার করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, কারো শারীরিক ত্রুটি নিয়ে উপহাস করা উচিত নয়, কারণ ভাগ্যচক্র যে কারো জীবনে যে কোনো সময় একই পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।